পরীক্ষার মাত্র 10 মিনিট আগে, কয় মিনিট আগে তো বললাম, 10 মিনিট আগে কিতাবুত তাফসীরের 2টা হাদিস শরীফ দেখছি আমার হুজুর রহমাতুল্লাহর হাতে আন্ডারলাইন করা, ওই যে সিগনেচার পেন আছে না, অনেক আগে। আমার পরীক্ষা 40 থেকে 45 বছর আগে, 10 মিনিট আগে আমি সময়কে অবসায় না করে 10 মিনিট আগে 2টা প্রশ্ন দেখলাম, যেই দেখি প্রথমেই সেই প্রশ্ন আলহামদুলিল্লাহ ছাত্ররা হাই হাই করতেছে, যারা নকল প্রমাণিত দুই একজন ছিল তারাও পাচ্ছে না, কিন্তু আমি নির্বিঘ্নে লিখে দিলাম 2টা প্রশ্নের উত্তর, 2টা হাদিস শরীফ প্রশ্ন উত্তর সহ লিখে দিলাম। দেখো স্যারেরা বলেছেন, হুজুরা বলেছেন আজকে পরীক্ষা কয় তারিখ? 26 তারিখ। আজ কয় তারিখ? 24। সামনে একটা দিন সময় আছে, 25-26। তোমরা এখন তো বাংলা হয়ে গেছে, প্রথম দিন কি পরীক্ষা? কোরআনে কারীম পরীক্ষা সব বাংলায় হয়ে গেছে। যদি তোমরা অন্য মনস্ক না হয়ে যদি একটু দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন কত সুযোগ সুবিধা হয়েছে, আমার মনে হয় অন্তত 100% না হলেও 50% তোমরা অ্যান্সার করতে পারবা। সব নকলের ভাষা করতে নেই। কথায় বলে সব চান্স দেখানো যায়, কিন্তু বাই চান্স দেখানো যায় না। আজকে ডিসি সাহেব এখানে কোনো সময় আসেন না, আমার কানে উঠছে যে উনি বলছেন যে কোন জায়গায় না গেলে নমতার গোড়াঘাটাই যাবো। আসবেন হয়তো, এটাও 2 রকম অর্থ হতে পারে। ভাই আল্লাহর হলির দরবার দেখতে আসতে পারেন। আবার যদি মনে করেন যে কেউ যদি ওনার ইনফরমেশন দেয়, হ্যাঁ ওখানকার ছেলেরা নকল করে, তখন যদি উনি যদি করার তৎপরতা দেন, তোমরা কতদূর প্রস্তুত তোমরা জানো না? আবার একটা জিনিস আমি আরেকটা কথা বলবো, স্যারেরা তো অনেক বলতেছেন তোমরা সবসময় আবদ্ধ থাকো, যেই গার্ড থাকো অনেক সময় কাপড়ে পাথর কাটে, প্রমাদে বলে কাপড়ে কি কাটে? পাথর কাটে। এটা আছে আমি যে কথা বলতেছি তালা, এই 2 দিন তালা করে যাও, মানে লেখাপড়া করে যাও। আমরা শত চেষ্টা করি তোমাদেরকে হাজির করতে পারিনি আজকে। স্যারেরা হুজুররা সবাই মুখ ফেলা ব্যথা ব্যঙ্গিত করতেছেন। হাফেজ ইমরান হোসেন বলতেছে ক্ষমা চাচ্ছে। হ্যাঁ বাবারা, ছাত্র সন্তান তুল্য, সন্তান যতই করুক, আমার ছেলে ছোট, যতই করুক, অসুস্থ করুক, বিরক্তি করুক, কিন্তু যখন বুকের ভিতরে আসে তখন বাপ সব ভুলে যায়, মাও সব ভুলে যায়।